কার পরিণতি কখন কিভাবে হবে এটি সময় ঠিক করে দেবে। সে কারণেই বলছি, যারাই অতিরিক্ত বাড়াবাড়ি করে গ্রামে কথা আছে না, যে বেশি বাড়লে ঝড়ে ভাঙে। গাছ যখন খুব লম্বা হয়ে যায়, অল্প বাতাসে কিন্তু ভেঙে যায়। সরকার বা সরকারের তাবেদার যারা খুব বেশি বাড়াবাড়ি করবে, তাদের পরিণতি ওই সোহাগের মতোই হবে, কুমিল্লার সোহাগের মতোই হবে। আপনারাও কি বেশি বেড়েছিলেন বলেই ঝড়ে ভেঙে গেলেন বা এই অবস্থা হলো? আমরা বেশি বাড়িনি। আমরা বুঝতে হবে যে আমরা ওদের ওদের নেতিবাচক প্রোগ্রাম, নির্বাচন বনচাল, সন্ত্রাস, সহিংসতা, আগুনে পোড়া, এত কিছু চেস করেও কিন্তু আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম। আমরা যদি মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চাইতাম, আমরা যদি ওই, আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা, সাহসী সংবাদকর্মী, মানুষ হত্যা করে বিদ্রোহীদের দমন করে ক্ষমতায় থাকার নজির কিন্তু চীনে তিয়েনআনমেন স্কোয়ারে 10,000 মানুষ হত্যা করে কিন্তু সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ চায়না ক্ষমতায় ছিল। কাজেই জননেত্রী শেখ হাসিনা বা যে আওয়ামী লীগ চাইতো যে বিদ্রোহী অথবা এই ছাত্র আন্দোলনের নামে যারা নাশকতা করছে এদেরকে হত্যা করে আমি ক্ষমতা প্রলম্বিত করব, চাইলে আমরা করতে পারতাম, আমরা আরো কিছু করতে পারতাম। মানে আপনি আর ধরে কত নেন না, হত্যা হলে AKB, ক্ষমতা প্রলম্বিত করতে পারতেন? মানে আর কত হত্যা হলে? আমাকে বলেন জাতিসংঘ কত বলছে হত্যা ১৪০০, হয়েছে। মানে আওয়ামী আপনি লীগ বলছে আমাকে, সংখ্যাটা আপনাকে এক্সাজারেটেড, কিন্তু আপনাকে স্বাস্থ্য আপনি মন্ত্রণালয়টা রাইট, রেফার এই করছেন কথাই বলি। ৮০০, তাও যদি হয়। আমি জি। বলি না, আমি 800 কেন, আমি সর্বস্বীকৃত রিপোর্ট, আপনি বলবেন 1400 বা 800, হুম। সরকারি গেজেট বলবে 600 বা 800, জাতিসংঘে পাঠাবেন 1400। কাজে কোনটা সত্য? তারপরে সেখান থেকে 50 জন মানুষ বেরিয়ে আসবে কবর থেকে। তাহলে কোন আদৌ কি মারা গেছে? কথার কথা, তর্কের খাতিরে কথা বলছি আমি। আপনি বলছেন, কখনো বলছেন 600, কখনো বলছেন 800, ওই যে জুলাই ফাউন্ডেশনের তালিকা কত, তার মধ্যে ভুয়া কত, হার্ট অ্যাটাকে মারা গেছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, নর্মাল অসুখে মারা গেছে, তাকেও দেখলেন আমি বানাই দিলেন জুলাই যোদ্ধা। হ্যাঁ, তারপরে জাতিসংঘে পাঠালেন 1400, আবার আপনি বলছেন 600 জাতিসংঘ বা তো 800। পাঠানো হয় না, জাতিসংঘ তাদের নিজস্ব তদন্ত বের করেছে। এটা আদৌ কি জাতিসংঘ রিপোর্ট জমা হয়েছে? আমার কাছে যেটা বিতর্ক তো আছে। হুম, হুম। কেউ এসে ইনুসের টাকা খেয়ে, ইনুসের পিয়ার সংস্থা বা ইনুসের টাকা খেয়ে কেউ এসে রিপোর্ট দিয়ে গেল, সাদা চামড়া হলেই সত্য, এটি ভাববার কোনো কারণ নেই। আমরা ভুল ভ্রান্তি করা মনে করছি। আমি বলছি এই কারণে, যেই তালিকায় জুলাই যোদ্ধারা দিল অথবা জুলাই ফাউন্ডেশন দিল, সেখান থেকে 50 জন মানুষ, হ্যাঁ আমি আছি জীবিত, আমি মরি নাই, তাহলে কোনটা সত্য ধরবো? কাজে এই সংখ্যাটা পুরোটাই ভ্রান্ত। আমরা মানুষ হত্যা করিনি, ওরা স্নাইপার গান দিয়ে 7.62 রাইফেল দিয়ে ওরা হত্যা করেছে। পুলিশ হত্যা, পুলিশকে যখন আপনি ঝুলিয়ে রাখবেন, হত্যা করে গাছে ঝুলিয়ে রাখবেন, ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখবেন, পুলিশ আত্মরক্ষার জন্য গুলি করতেই পারে। জি। আমরা পঙ্কজ সরকারের দেবনাথ, নির্দেশে, আসলে এই আপনার মানে যখনই আওয়ামী লীগ নেতার কারোর সাথে কথা বলবার সুযোগ হয়, এই বিষয়টা চলেই আসে। মানে পুলিশ হত্যা করে নাই, কিন্তু ক্যামেরা তো দেখা গেছে না যে মানে আবু সাইদকে গুলি ছুটছে কিভাবে, ইয়ামিনকে মারছে কিভাবে, বা তাইমকে মারছে, ইয়ামিনকে কিভাবে ফেলে দিচ্ছে ভ্যান থেকে পুলিশ, আমি সেখানে রাইট, মৃত্যু নিশ্চিত আমি করছে, লাশ স্পেসিফিক বলছি, পোড়াচ্ছে। আমি প্রত্যেকটা ঘটনা স্পেসিফিক বলছি। তামিমের হত্যাকাণ্ডকে জানতে হবে আমার, ডিএনএ টেস্ট করে হোক বা কি বলে এটাকে আমরা তদন্ত করে, ওখানে গুলিটা কি 7.62 না পুলিশের 22 হচ্ছে বলে শটগানের গুলি, স্নিগ্ধ মুগ্ধর গুলিটা দেখতে হবে আমার 7.62 না পুলিশের গুলি। আপনি মুগ্ধকে মেরে ফেলে বলবেন পুলিশ মেরেছে, আমাকে জানতে হবে, বুঝতে হবে, তদন্ত করতে হবে যে পুলিশের ঘটনাস্থল কি, পুলিশ, আমরা তো ফুটেজগুলো দেখি প্রত্যেক, আপনি দেখেন, আপনি আবার দেখেন, আপনি মুগ্ধরা যখন ওই যে রোড ব্যারিকেডের সামনে দূর থেকে একটা গুলি, হঠাৎ পুলিশ নাই কোথাও, একটা গুলি গেল পড়ে গেল। কাজেই মুগ্ধর গুলিটা পুলিশের গুলিতে, পুলিশ নেই আশেপাশে, না 7.64 গুলিতে। তামিমের হত্যাকাণ্ড কি পুলিশের গুলিতে, হ্যাঁ, না তাইমকে একদম একদম, দেখা যাচ্ছে পুলিশ একদম একদম কাছের থেকে গুলি করছে। হ্যাঁ, আজকে যেমন আসিফরা 9,000 প্রশিক্ষণ দিয়ে পুলিশের পোশাক পরে ছেড়ে দিচ্ছে, আমার বক্তব্য হচ্ছে পুলিশের পোশাক পরলেই পুলিশ না, ছাত্রের আইডেন্টি কার্ড পরলেই ছাত্র না। ভুয়া নীলক্ষেত থেকে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের আইডি কার্ড দিয়ে গার্মেন্টস কর্মীদেরকে ইউনিফর্ম পরিয়ে দিয়ে মাস্কে নামিয়ে দেওয়া হয়েছে, জি। আপনারাই সংবাদ কর্মীরা প্রকাশ করেছেন। কাজেই আচ্ছা, তার মানে ছাত্রের তার মানে পোশাক এরকম পরলেই, বিষয়টা যে যারা পুলিশের মানে ওরা আসলে পুলিশ ছিল না, পুলিশের পোশাক পরে এই এই হত্যাকাণ্ডগুলো ঘটে